আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সিলেট 24 ফেসবুক অনলাইন পেজে। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমার প্রতিনিধি জামালপুর থেকে জাকিরুল ইসলামের পাঠানো তথ্যের যা জানতে পেরেছি, এমনকি যা প্ল্যাটফর্মে জানতে পেরেছি, সমস্ত কিছু A to Z আমি বলে দেব। এমনকি আপনারা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন, এমনকি কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের মতামত। সুপ্রিয় দর্শক, যমুনা সার কারখানা চাঁদাবাজি নিয়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে মারামারি, এমনকি আহত 7 জন। জামালপুরের প্রতিনিধি জামালপুরের সরিষাবাড়ির তারাকান্দি অবস্থিত দেশের বৃহত্তর ইউরিয়া সার উৎপাদনকারী প্রতিষ্ঠান যমুনা সার কারখানায় চাঁদাবাজি নিয়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এতে কমপক্ষে 7 জন আহত হয়েছেন। 30 আগস্ট শুক্রবার বিকেলের দিকে কারখানার গেট পারে এই মারামারির ঘটনা ঘটে। জানা যায়, যমুনা সার কারখানা বিদেশ থেকে আমদানি ও গুড়াশাল সার কারখানা থেকে আমদানি করা সার কারখানায় আনলোড ও লোডিং কাজে দখল দায়িত্ব চাঁদাবাজি নিয়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটে। সূত্রে জানা গেছে, বিগত আওয়ামী লীগ সরকার শাসন আমলে ওই চাঁদাবাজি হয়ে আসছিল। গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর 8 আগস্ট থেকে সরিষাবাড়ি উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির 3 নং সদস্য চান মিয়া সানুর নির্দেশে লিটন মিয়ার নেতৃত্বে অঙ্কন ও উজ্জ্বলের মাধ্যমে গাড়ি প্রতি 450 টাকা হারে চাঁদাবাজি হয়ে আসছিল। তার প্রতিবাদে উপজেলা বিএনপির সদস্য বিশিষ্ট সার ব্যবসায়ী সাইদুর রহমান তুতার নেতৃত্বে একদল বিএনপি কর্মী প্রতিবাদ করলে চাঁদাবাজ চক্র তাদের উপর হামলা করে। এতে বজলু, খোকন, মুকুল, জুলহাস, মুসা, শাহিন ও ফারুক আহত হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক লেবারদের সাথে কথা বলে জানা যায়, লেবার বকশিসের নামে গাড়ি প্রতি 450 টাকা চাঁদার ভাগ আমরা লেবাররা কোনো টাকা পাইনি। এই টাকা অঙ্কন ও উজ্জ্বল বিএনপির দাপট দেখিয়ে আত্মসাৎ করে আসছে। এক প্রশ্নের জবাবে তারা আরো বলেন, প্রতিদিন গড়ে 100 গাড়ি আনলোড হচ্ছে, সেই হিসেবে প্রতিদিন প্রায় 65,000 টাকা চাঁদাবাজি হচ্ছে। এই ব্যাপারে যমুনা সার কারখানার প্রশাসন জিএম দেলোয়ার হোসেনের সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান, চাঁদাবাজির বিষয়টি কারখানা কর্তৃপক্ষ অবগত নয়, বিষয়টি বাহিরের ব্যাপার, এই ব্যাপারে আমাদের কিছু করার নেই। জামালপুর থেকে জাকিরুল ইসলাম এর পাঠানো প্রতিবেদনে দেখুন বিস্তারিত আহমেদ রাহেলের রিপোর্টে। ধন্যবাদ। সিলেট 24 ক্রাইম রিপোর্টার।